সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অনেক সময় আমাদের সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম, কিন্তু কোন সাবঅর্ডিনেট ক্লজটা নাউন ক্লজ হবে, কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে সেটা আইডেন্টিফাই করতে আমাদের খুব প্রবলেম হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ছোট্ট করে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা এটাকে আইডেন্টিফাই করবে। তো সহজে মনে রাখতে হবে একটা কথা, যে নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ এরা কিন্তু নিজেদের মতো কাজ করে। অর্থাৎ নাউন ক্লজ নাউনের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করবে। এবার কিভাবে আমরা বুঝবো? সহজে মনে রাখবে, নাউন ক্লজ মানে হচ্ছে যখন আমরা প্রিন্সিপাল ক্লজকে, ক্লজের ভার্বটাকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। দেখো এখানে ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবো যে উত্তর পাবো তাকে আমরা বলবো নাউন ক্লজ। যখন আমরা প্রিন্সিপাল ক্লজকে হু, হুজ, হুম, হুইচ এগুলো দিয়ে কোয়েশ্চেন করবো, অর্থাৎ কোনো নাউনকে কোয়ালিফাই করে না, তখন এগুলোকে বলবো আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ যখন আমরা প্রিন্সিপাল ক্লজটাকে when, where, how, why বা এগুলো থাকবে, কিংবা কন্ডিশন থাকবে if, unless এইগুলো দিয়ে যদি প্রশ্ন হয় তখন এগুলোকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো আমরা তিনটে এক্সাম্পল ইউজ করবো যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখানে দেখো বলছে he told me why you had been absent from the class. সেকেন্ড সেন্টেন্স বলছে he told me the reason why you had been absent from the class. আর থার্ড সেন্টেন্স he was absent from the class because he was sick. তো এই দুটো সেন্টেন্স অনেকটা এক মনে হচ্ছে, অনেকটা দেখো এক মনে হচ্ছে। দুটোতেই why দেওয়া আছে, কিন্তু দুটো সেম ক্লজ নয়। প্রথমে এই সাবঅর্ডিনেট ক্লজ আমাকে ফাইন্ড আউট করতে হবে, তবে আমি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ করব। তাহলে দেখো he told me এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো, এটা প্রিন্সিপাল ক্লজ। why you had been absent from the class এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এটা হচ্ছে সাবঅর্ডিনেট বা হেল্পিং ক্লজ। তার মানে এটাই নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এবার প্রশ্ন করে দেখি, he told me এটাকে কি দিয়ে প্রশ্ন করলাম যার উত্তর এটা আসছে। দেখো he told me, সে আমাকে বলেছিল সে কেন, তুমি কেন অ্যাবসেন্ট ছিলে। তাহলে সে আমাকে কি বলেছিল, what, he told me what। তাহলে what এর आंसर যখন দিচ্ছে মানে কি এটা নাউন ক্লজ হবে, এটা নাউন ক্লজ। নেক্সট সেন্টেন্স he told me the reason why you had been absent from the class। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ কোনটা, he told me the reason, শুধু told me নয়, কিন্তু told me the reason। এবার তুমি what দিয়ে দেখো প্রশ্ন করলে উত্তর পাবে না, কেন? আমি যদি বলি he told me what, তার आंसर কি পাচ্ছি দেখো the reason। he told me what, the reason, তার মানে the reason কিন্তু অলরেডি প্রিন্সিপাল ক্লজের মধ্যে অ্যাডেড। তাহলে আমরা what দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। তাহলে এই why থেকে শুরু হচ্ছে আমাদের প্রিন্সিপাল এই সাবঅর্ডিনেট ক্লজ। বলছে he told me the reason why you had been absent from the class। সে আমাকে কারণটা বলেছিল কেন তুমি অ্যাবসেন্ট ছিলে। তাহলে কেনটা কাকে কোয়ালিফাই করছে দেখো, রিজনটাকে। the reason why, এখানে why মানে কি বোঝাচ্ছে, which reason। এখানে why মানে কিন্তু which reason বোঝাচ্ছে। তাহলে এই যে বললাম which দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন আমরা কিন্তু দেখো এখানে which থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। থার্ড সেন্টেন্স আছে he was absent from the class because he was ill। এখানে he was absent from the class প্রিন্সিপাল ক্লজ, because he was ill হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রশ্ন করো he was absent from the class, why, কেন অ্যাবসেন্ট ছিল, because he was ill। তাহলে এটা why এর आंसर দিচ্ছে, তাহলে এটা কি ক্লজ হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু যেখানে যেখানে why ইউজ করলাম, why কে অ্যাডভার্বিয়াল ক্লজ তো why দিয়ে কোশ্চেন করতে হয়। যেখানে আমরা why ইউজ করলাম সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল হলো না, যেখানে why নেই সেটা অ্যাডভার্বিয়াল হলো। তার মানে কখনো ওয়ার্ড দেখে তুমি কানেক্টর গুলোকে দেখে কখনোই তুমি কোনটা সাবঅর্ডিনেট, এই কোনটা প্রিন্সিপাল ফলোয়ার, কোনটা সাবঅর্ডিনেট এটা আইডেন্টিফাই করতে পারবে, কিন্তু কখনোই তুমি কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ বা কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ তুমি আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে, সবসময় কোয়েশ্চেন করে দেখতে হবে যে why থাকলো মানে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ কি সেটা নয়, why থাকলে নাউন ক্লজ হতে পারে, why থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। ঠিক সেরকম ভ্যারের ক্ষেত্রেও তাই। যেমন আমি একটা সহজ एग्जांपल বলছি, তোমরা প্রত্যেকে একটু কমেন্টে জানাবে কি হবে आंसर। যেমন I know where he lives। First, number 2, I shall go where he lives। And number 3, I know
the place where he lives। এই তিনটে তোমাদের সেন্টেন্স আমি দিলাম, এই তিনটে সেন্টেন্সের মধ্যে তোমরা বলবে কোনটা কি ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ তো ফাইন্ড আউট করবে ফার্স্ট, তারপরে সেই সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আর কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমরা এই তিনটে কোশ্চেন তোমাদের দিলাম, তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে।